বর্তমান সরকার প্রায় ৪০ দিনে কতটুকু জনগণের স্বপ্ন, আশাগুলোকে তারা পূর্ণ করতে পেরেছে? মোটা দাগে যদি আমরা বলি, তারা আসলে এই ৪০ দিনে উম আসলে সেভাবে কিছুই আমাদের জন্য করতে পারে নাই বলেই সাধারণ জনগণের সবাই আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা ১ম থেকেই বলে আসছি সরকারকে সময় দিতে হবে। এই সরকারকে আসলে ওইভাবে উত্তেজিত করা যাবে না, আমাদেরকে বিরক্ত করা যাবে না, তাদেরকে বিরক্ত করা যাবে না। কিন্তু তার মানে এই না যে তারা একদম দৃশ্যমান কিছুই করতে পারবে না আর আমরা চুপচাপ সেগুলো শুধুমাত্র দেখেই যাব। এই সরকার তো আমাদের সরকার। এই সরকার তো জনগণের সরকার। জনগণের জন্য তারা কাজ করবে, জনগণের জন্য দৃশ্যমান কিছু করবে, এমনই তো আমরা চাচ্ছি। যদিও ইতিমধ্যে অলরেডি আমরা বুঝতে পারছি তাদের বিভিন্ন কথাবার্তায় সংবিধান আ মূলত যেইখানে বড় প্রবলেম, আপনি আ যদি বলি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? আর যেহেতু এই ব্যথাগুলোর মূল প্রবলেম হচ্ছে সংবিধান। কারণ এই সংবিধানগুলোই তৈরি করেছে আ সরকার দলীয় যারা ছিল, আগে যারা ছিল তারা। এবং এই ধরনের মানুষরা যারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই মূলত সংবিধানকে চেঞ্জ করেছে নিজেদের ইচ্ছামত। নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে যা প্রয়োজন করা হয়েছে, যা সংযোজন করা প্রয়োজন হয়েছে, যা বিয়োজন করা প্রয়োজন হয়েছে তারা সংশোধনী করেছে। তো আ এবং সংবিধান যখন লেখাও হয় তখনও কিন্তু আসলে এই রাজনীতিবিদদের কথা চিন্তা করেই মূলত আমার মনে হয় না জনগণের কথা চিন্তা করে এই সংবিধানটা লেখা হয়েছে। কারণ আপনি যখন সংবিধান লিখবেন, আপনার স্বার্থ অনুযায়ী কিন্তু আপনার গুলোকে আপনি ভিতরে, বাইরে, উপরে, নিচে ঠিক রেখে কিন্তু আপনি সংবিধান তৈরি করবেন বা একটা আইন তৈরি করবেন। তাই করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে পুরো রাজনীতিটাই কলুষিত হয়ে গেছে। পুরো বাংলাদেশটাই ধ্বংস হয়ে গেছে এই সংবিধানের দোহাই দিয়ে। অথচ এখন আমরা যে আশা নিয়েছিলাম, স্বপ্ন নিয়েছিলাম যে আসলে বাংলাদেশের সংবিধান চেঞ্জ করে একটা আমূল পরিবর্তন করা হবে। কিন্তু সেদিকে কিন্তু চেঞ্জ করার ব্যাপারে কেউ কথা বলছে না। আমরা ইতিমধ্যে বুঝে গেছি এই সংবিধানে কেউ হাত দিবে না। বিভিন্ন কারণে হাত দিতে চাচ্ছে না। সংস্কার করতে চাচ্ছে। তো এই সংস্কারে আসলে কতটুকু হবে, কতটুকু হবে না সে আলোচনাও আজকে আমি এই মুহূর্তে করব না। কিন্তু আমার কথা হচ্ছে মোদ্দা কথায় সংস্কার কিংবা সংবিধান একেবারে চেঞ্জ এর বাইরেও কিছু আম বিষয় থাকে বা বিষয় আছে বা বিশেষ কিছু অনেক বিষয় দৃশ্যমান বিষয় আছে যেগুলো সংস্কারেরও প্রয়োজন নেই কিংবা চেঞ্জ এরও প্রয়োজন নেই। এইগুলো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মুখ দিয়ে বলেন সেটাই কিন্তু এখন গ্রহণযোগ্য হবে এবং সেটাই বাস্তবায়িত হবে। এরকম অনেক বিষয় রয়েছে। তিনি সেই বিষয়গুলো করলেই কিন্তু পারতেন। তিনি আসলে অনেক বয়স্ক মানুষ, তার প্রতি সম্মান রেখেই বলছি। আসলে তাকে সেভাবে হয়তো গাইড করা হচ্ছে না। নতুবা এখন বলার মতো এই যে প্রায় ৪০ দিনে তিনি ৮ তারিখে শাসনভার গ্রহণ করেছেন। আজকে আম প্রায় ১৫ই সেপ্টেম্বর প্রায় ৩৭ দিন। তো এই যে ৩৭ দিনে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা কিন্তু এখন পর্যন্ত পেলাম না। যেগুলো আমরা আগ্রহ করি, স্বপ্নে দেখি, আমরা আশান্বিত হয়েছিলাম যে আমরা এই বিষয়গুলো চেঞ্জ পা পা মানে চেঞ্জ গুলো চাই। ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন গুজবে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই করে ফেললেন, ওই করে ফেললেন। যদিও সেগুলো আমরা কর্ণপাত করি না। কিন্তু আমরা কিছু ডাইনামিক কিছু বিষয় আমরা চেঞ্জ চাচ্ছি। আমরা তার পক্ষ থেকে ঘোষণা চাচ্ছি যে বিষয়গুলো ঘোষণা দিলেই যেগুলো চেঞ্জ হবে এরকম কোনো বিষয়গুলো চাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি না। এরকম শত বিষয় আছে আলাদা কোনো বিষয় আমি বলে এখন কোনটাকে গুরুত্ব, কোনটাকে অগুরুত্ব দিচ্ছি না। প্রিয় বন্ধুরা আপনারাই বলুন তো আপনারা এই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো চেঞ্জ পেয়েছেন কিনা? অবশ্যই পান নাই। আর যে চেঞ্জ গুলো আপনারা চান, আপনারা কি ধরনের চেঞ্জ গুলো চান? কমেন্টে জানান। আমরা সেগুলো নিয়ে কথা বলব।